হচ্ছে ভাইয়ের প্রথম রাতটা ভালোই কেটেছে। এ ভাই, কে ছোট ভাই নাকি? ভাই ভাই, কাল রাতের পরিশ্রমে খুব টায়ার্ড হয়ে গেছিস বোধহয়। তুই কোনো শব্দ পেয়েছিস নাকি? তুই কিছু বুঝবি না, কোমরটা ভাঙেনি কিন্তু মনটা ভেঙে গেছে জানিস। পুরো 20 জন মিলে। 20 জন? হ্যাঁ, মানে বৌদিকে ছেড়ে তুই বাইরে গিয়েছিলে নাকি? সেই তো আমাকে বাইরে নিয়ে গেল। ভাই, এত জোরে কেন চাচ্ছিস? বৌদির সাথে তুমি এরকম করো না ভাই। আজকাল অন্য মেয়েদের সঙ্গে স্বামীরা মিশলে স্ত্রীরা স্বামীদের মেরে ফেলে। তোমাকে 20 জনের সঙ্গে লাভ করিয়ে কত মহান কাজ করেছেন তিনি। সেই মহান মহিলাকে পুজো করা উচিত। আমাকে অনাথ আশ্রমে নিয়ে গেল। আমি অন্ধ বলে কাল রাতে আমাকে ঘোড়া করে আমার পিঠের উপরে সব বাচ্চাকে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সকাল করে দিল। ওহো, এই ঘটনা। তুমি মজা নেবে ভেবেছিলে, তোমার মজাটাই বার করে দিয়েছে না। ছাড় তো, ওখানে গিয়ে বসে চল, আমার দাঁড়ানোর শক্তি নেই। আগে চশমাটা তো পরো, কেউ দেখে ফেলবে। তোর কথা শুনে মনে হচ্ছে তোর ফার্স্ট নাইট ভালোই কেটেছে। কি আর বলবো ভাই, সেটা কাল রাত্রি। তার মানে তুই ফার্স্ট পেপারে ফেল হয়ে গেলি? সেই পেপারটা পেলাম কোথায় যে অ্যান্সারটা লিখবো? সারা রাত তো জন্ম নিয়েই পড়েছিল। ও, কুষ্টিতে লেখা জন্ম? আর তা নয়, কুন্তি সূর্যকে দেখে কর্ণের জন্ম দিয়েছিল, এ চন্দ্রকে দেখে আরেকজনের জন্ম দেবে। এতদিন ওকে ভক্ত বলে ভেবেছিলাম, কিন্তু এখন যা দেখছি ও পাগল একটা। তুই কিছু ভাবিস না ভাই, সব কুকুরেরই একটা দিন আসে। আগে এদের সমস্ত সম্পত্তি আমাদের হাতে আসুক, তারপর মজা দেখবি। বাবা জীবন, শ্বশুর মশাই এলেন বোধহয়। শ্বশুরের সাপোর্ট এখন আমাদের খুব দরকার। অফিসের জন্য রেডি তো না? আরো দুদিন এনজয় করবে? থাক বাবা, আর এনজয় করার দম নেই। ঠিক বলেছি না ভাই? ইচ্ছা না থাকলেও তুই ঠিক কথাই বলেছিস। ভাই তোমার বাঁদিকে আছে। ছোট ভাই অফিস যাবে না? গুড মর্নিং। হ্যাঁ, আসতে চলো। গুড মর্নিং। মর্নিং। বসে যান, বসে যান। বাবা জীবন, কি হলো? ওরা দাঁড়িয়ে আছে, তুমি কি করে জানলে? রেসপেক্ট দিয়ে দাঁড়ানোর কথা আমি এক্সপেক্ট করেছিলাম। ও, দেখলে তো সবাই আমার জামাই কত ব্রিলিয়েন্ট ব্রেন। এসো এসো। কি শিলা, ভালো আছো তো? ভালো আছি। বাবা জীবন, আগে? এই শিলা ম্যাডাম হলো আমার কোম্পানির চিফ। কোম্পানির চিফ? রেট কত? হ্যাঁ, রেট? না না, মানে স্যালারি কত? 10,000 rupees স্যার। ভয়েসটা খুব ভালো। আচ্ছা, তোমার চোখ উইক বলে জানতাম, এখন দেখছি তো সবই উইক হয়ে গেল। এসো এসো। বসুন, আপনি বসুন। হ্যাঁ, লেগে যাবে, আস্তে আস্তে এসো। ওকে, হ্যাঁ, এই আমার অফিস। আমার চেয়ারটা এরকম কেন? হ্যাঁ বাবা জীবন, এটা চেয়ার নয়, টেবিল। ও হ্যাঁ, কি এমডি চেয়ারে বসার ইচ্ছে হচ্ছে না? এসো 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 এসো, আমি বসিয়ে দিচ্ছি। ঠিক আছে। কি বাবা জীবন, কেমন লাগছে? মাথা ঘুরছে মনে হচ্ছে। মাথা ঘুরছে না বাবা জীবন, চেয়ার ঘুরছে। কি হলো বাবা জীবন, কাঁদছো? অন্ধ বলে ঘৃণা না করে আপনার মেয়ের স্বামী করে দিলেন, এই অফিসের এমডি করে দিলেন। ভগবান যদি এসে বলেন তোমার চোখ ভালো হলে তুমি প্রথম কাকে দেখবে, আমি বলবো আমার শ্বশুরের পা দুটো দেখবো। এটা কি আমার হাত ধরেছো বাবা জীবন? সরি বাবা জীবন, অন্ধ হলে তো কি হয়েছে? তুমি আমার মেয়েকে বিয়ে করছো, তাতেই ধন্য হয়ে গেছি। তো অন্ধরাও তো এখন ক্রিকেটটাও খেলছে। আমার জামাই সব কাজের ভার নেবে, একজন মহান ব্যক্তি বলেছে। একজন অন্ধ সব কাজ করতে পারে বলছে কে? স্যার। এ কি, তুমি কি আগে থেকে চেনো নাকি? আমি কি করে চিনবো বাবা, আমার তো চোখ নেই না। বাবা জীবন, এর নাম হলো শোভন, তোমার জন্য আর্জেন্টলি অ্যাপয়েন্ট করা ম্যানেজার। এর আগে একটা ব্যাংকের ম্যানেজারে কাজ করছিল, কিন্তু দুজন চিটার চিট করে ফাঁসিয়ে ওকে চাকরি থেকে ছাঁটাই করে দিল। একে পুলিশের হাতে মারও খাওয়ালো। একটা কিডনিও বেঁচে দিয়েছেন বোধহয়। আচ্ছা, তুমি কি করে জানলে? মানে আমি কোথাও শুনেছিলাম, মানে এই টিভিতে দেখিয়েছিল বোধহয়। আচ্ছা, যারা আপনার কিডনি বেঁচে দিয়েছে তাদের আপনি পাবেন তো? তুমি কিছু চিন্তা করো না মিস্টার, আমি তাকে পেয়ে গেছি। পেয়ে গেছো? তাহলে পুলিশকে গিয়ে বলছো না কেন? এত শীঘ্রই তাকে আমার কাছে রেখে গাধার পিঠে চড়িয়ে মিউনিসিপ্যালিটির ড্রেনের জল খাইয়ে তারপর পুলিশে দেবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওই রকম লাগলে ওই রকমই দরকার। আচ্ছা ম্যানেজার বাবু, বাবা জীবনকে দিয়ে কি কাজ করাবেন? আমি তো এসেছি তাকে বুঝে নেওয়ার জন্য, আই মিন কাজ শেখানোর জন্য। আপনি শুনুন। হ্যাঁ, ঠিক আছে, চলো আমার সঙ্গে। না না, আমি যেতে পারবো না, আমার জ্বর আসছে। স্যার, সেই বদমাশ কোথায় আছে জানেন? আরে তার কথা ছাড়ুন, আপনি আমাকে কাজ শেখান। দেখলে ম্যানেজার বাবু, আমার বাবা জীবন কেমন ওয়ার্কহলিক। ওয়ার্ক নয়, অ্যালকোহলিক। গড ব্লেস ইউ। গুড মর্নিং ম্যাম।
Good morning. Excuse me, could you add some hospitality for me? জাস্ট আ মিনিট আই উইল চেক ইট আউট। কেন হসপিটাল কেন বলছে? উনি হসপিটাল বলছেন না, হসপিটালিটি বলছেন। গুড মর্নিং স্যার। কে? বাবা আপনি? থ্যাংক ইউ। এতক্ষণ এই লেডিকে আমি রামচন্দ্রের বিষয়ে বলছিলাম, আপনি এসে গেলেন। আচ্ছা আমার ডিউটিটা কি? এখানকার সব কাজে দেখাশোনা করা তো? না না, এসব দেখার জন্য আমি আলাদা ম্যানেজার রেখেছি। কাকে? এই দিকে নমস্কার হ্যাঁ, স্যার। নমস্কার নমস্কার। তোমাকে না এনাকে বললাম। আমি কিন্তু ভক্তিটা আপনাকেই করলাম। আচ্ছা বাবা জীবন, এর বিষয়ে কি তুমি আগে থেকে জানো? তার বিষয়ে আমার থেকে ভালো আর কে জানে? এর বিষয়ে যে স্টেশনে জিজ্ঞেস করবে সেই বলবে। কোন স্টেশনে? আই মিন যে কোনো স্টেশনেই বলতে পারবে। সে কি কোনো মামুলি ভক্ত আছে না? আমার জামাইয়ের বিষয়ে তুমি আমার চেয়ে ভালো জানো। আপনি তো এইটুকু জানেন, আরো হ্যাঁ? জানার দরকার আছে। সব যদি বলে দিই সে এখানে থাকতেই পারবে না। মানে আমার যেখানে প্রশংসা হয় আমি সেখানে থাকি না। আসছি বাবা। বাবা জীবন, এক মিনিট। ম্যানেজার বাবু, স্যার। বাবা জীবনের জন্য কি ডিউটি অ্যালার্ট করেছো? তাকে দিয়ে যেমন তেমন কাজ করাতে পারবো না। হ্যাঁ। তাকে আস্তে আস্তে এস্টাবলিশ করাবো। এর ব্যাপারটা আমার উপরই ছেড়ে দিন স্যার। ভেরি গুড। বাবা জীবন মোস্ট এক্সপিরিয়েন্স ম্যান, এর কথা অনুযায়ী কাজ করো, লাইফে উন্নতি করবে। ঠিক আছে। হ্যাঁ। চলো বাবা, আমি তোমাকে নিচ থেকে উপরে ওঠাবো। ধীরে হ্যাঁ, ধীরে, best of luck. ধীরে ধীরে। এই কি এটা? ডিউটি ডিউটি। আমি ফ্লোর সাফাই করব? পায়খানাও সাফ করতে হবে, বাথরুমকে বেডরুম ভাবতে হবে, আর টয়লেটকে হনিমুন রুম ভাবতে হবে। এই কথা সব শ্বশুর মশাইকে বলে দেবো। বলে দিলে কি হবে? কিছুই হবে না। আমি যদি তোর ব্যাপারে তোর শ্বশুরকে সব বলে দিই না, অত বড় আলিপুর জেলটা তোর ভক্তিতে একটা মন্দির হয়ে যাবে। 10,000 কয়েদিকে ভক্ত বানিয়ে হরে কৃষ্ণ করে তোর সারা জীবন কেটে যাবে। বিশ্বাস না হলে দেখাবো। না স্যার, এত শক্তি নেই আমার। অধিকারে থাকা পুরুষ আর অধিকারে না থাকা নারী কোথাও সাকসেস হতে পারে না। একটা পুরনো কথা আছে না, এটা রজনীকান্ত একটা ফিল্মে বলেছিল না? সেই জন্যই তো কথাটা বললাম। বাবা কথাটা শুনবি না? শুনবো স্যার, ওয়াকম্যানে রেকর্ডিং করে শুনবো। এখন থেকে আপনার কথা এফএম শোনার মতো শুনবো আমি গুরু। বহুত স্মার্ট গুরু। হে কৃষ্ণ ভগবান। হ্যাঁ। আমার ভাইটা এরকম পেশেন্ট হয়ে গেল কেন? ছোট ভাই এখন এলে? হ্যাঁ ভাই, তুমি এরকম বাইরে বসে আছো? হ্যাঁ, সিঁড়িতে কেন? সোফাতে তো। ফালতু ওভার অ্যাক্টিং করো না। হ্যাঁ, অভ্যাস হয়ে গেছে তো। এখানে কেউ নেই। আচ্ছা তোমাকে দেখে মনে হচ্ছে অফিসে অনেক কাজ বেড়ে গেছে। বাবা রে, ওয়ার্কলোড খুব বেড়ে গেছে। 15 মিনিট পর পর চা, 8 ঘন্টা পর পর কফি, 1 ঘন্টা পর হরলিক্স, মাঝে মাঝে বোনভিটা। বাবা রে বাবা, ভাবতেই হয়রান লাগছে। নিতে না দিতে? দিতে তোর কাছে আর কি লুকোবো? পায়খানা সাফ করা ছাড়া বাকি সব কাজ করিয়ে নিল এই শালা সিঙ্গেল কিডনিওয়ালা। তোমাকে আর কি বলবো ভাই, সেই কাজ আমাকে দিয়েও করিয়ে ফ্যান্টাস্টিক বলে সার্টিফিকেট দিয়েছে। ভালো করে কাজ করলে আমাকেও একটা সার্টিফিকেট দিত রে। সেসব ঠিক আছে, আমার খুব খিদে পেয়েছে, চল খেয়ে নি। চল ওদিকে যাই। বহুত ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে। কেন ন্যাচারাল লাগছে না? চলো। হ্যাঁ, এই দেখে দেখে চাঁদপুরে এসে গেছে নাকি? দেখে। এই যে কেমন লাগলো অফিস? বাপরে বাপ, খুব পরিষ্কার আছে। ছোট ভাই যাওয়ার পর আরো পরিষ্কার হয়ে গেল না রে? সত্যি ড্যাডি কি দায়িত্ব দিল তোমাদের? ভাই হ্যাঁ? আমাদের ডিউটির বিষয় বলে দেবো বলে নাকি? দে, ঘরও সাফ করিয়ে নেবে। কি হয়েছে? পরিষ্কার বলো না। কিছু না, খিদে পেয়েছে তো। তুমি আমাকে বেড়ে দেবে না আমি তোমাকে বেড়ে দেবো গো? সরি, এসো এসো, তোমাদের জন্য অনেক আইটেম করে রেখেছি। এসো। দেখে এসো ভাই, দেখে এসো। তুই এই এখান চেয়ারে থেকে যা। বসো। বসে গেলে আগে হাতটা ধুয়ে এসো না। সকাল থেকেই তো ধোয়াধুয়ি কাজ করে আসছি। ভাই তুমি এখন চুপচাপ খাও, চোখের পক্ষে খুব ভালো হবে। কে বলেছে রে? আমাকে একজন চোখের ডাক্তার বলেছে। আমাকে না বলে তোকে কেন বললো? এটা কোনো ডায়েটিং করা কুকুরের বলে মনে হচ্ছে। না না, কুকুর নয়, এটা চিকেন রোস্ট। চোখ নেই না, আমি কি করে দেখবো? না না, তুমি এরকম ফিল করো না। ফিল করো না ভাই, ফিল করো না। খাবার পর আবার বাসন সাফ করতে হবে না তো? আহা, তোর আমার জন্যই জন্ম হয়েছিল। আগের দিন আমাকে কথা বলেছিলে। আরে ডায়ালগ সেম হতে পারে কিন্তু সিচুয়েশনটা আলাদা ছিল না। বাবু বাবু, হ্যাঁ? চিকেন খাচ্ছ বাবু? আজকের দিনটা কি দিন জানো তো? কি দিন? রামচন্দ্রের বনবাসের দিন। ওই সাইডে সীতা দেবী বসে কষ্ট পাবেন, আপনি এখানে চিকেন খাবেন? পাপ বাবু, পাপ। আমার সোনাটা কত ভালো কথা মনে করিয়ে দিলি। শোনো,
ফেলে দাও ওটা। একে তো না, প্লেটটাকে। ও ঠিক বলেনি, ওই দিনটা তো কালকেই চলে আমি গেছে। কি পাজি দেখিনি? আমি কি তোমার মতো অন্ধ? এই কথার মাঝে তুই আমার স্বামীকে কেন টানছিস? তাহলে আমি কি খাবো? তার ব্যবস্থা আমি করছি। কোথায় গেল এ? এই নিন কি সব? জঙ্গলের ফল এগুলো। রামচন্দ্র সেখানে এইসবই খেয়েছিলেন। সেখানেও কি তুই এনে দিয়েছিলি? চুপ করো, ঠিক সময় মনে করিয়ে দিয়েছে, না হলে কত বড় পাপ হয়ে যেত। আমাকে এসব খাওয়াচ্ছিস, দেখাচ্ছি মজা। ভাই, তুমি চিকেন খাচ্ছ? কেন, আমি তো আর আমের ভক্ত না। চোখ খারাপ হয়ে যাবে। নষ্ট তো হয়ে গেছে। কি কর থাকলেও আর হবে না। কাল রাত্রে লন্ডনের এক ডক্টরের সঙ্গে কথা হয়েছে, সে নেক্সট মান্থে আসছেন। সে এসে দুটো চোখ লাগিয়ে দেবেন। সে পর্যন্ত তিনি তোমাকে আমিষ খেতে একেবারেই না No! করেছেন। নেভার। আমার চোখেরও দরকার নেই, দেখারও দরকার নেই। আমার চিকেন দরকার। আই ওয়ান্ট চিকেন। ডাক্তার বলেছেন 1 মাস অপেক্ষা করতে পারবে না? তোমার কি দুনিয়া দেখার ইচ্ছা নেই? আমাকেও দেখার ইচ্ছে নেই? শোনো না, আমার মুখের দিকে তাকাও। দেখছি তো, দেখেছো? মানে মন থেকে দেখছি। ওহো, সেই তো। খেয়ে নেবো তোকে। এই নাও, এগুলো সব খাও না। চোখের সামনে বন্দুক দেখছি বলে মনে হচ্ছে। আর এগুলো সব প্লাস্টিক। রঙ্গবতী, রঙ্গবতী, এখানে এই দেখ কত সুন্দর। কোত্থেকে আনলি রে? সেই বোকাটাকে বললাম আজকে রামের বনবাসে যাওয়ার দিন, ওদেরকে এই কাহিনী শুনিয়ে তোর জন্য চিকেন গুলো নিয়ে এসেছি। লে খা, লে। আরে তুই খা তো, তোর জন্য আমি আরো নিয়ে আসবো। আরে শালা, আমাদের বোকা বানিয়ে তুই এখানে এসে ঠেক নিয়েছিস। রঙ্গবতী, খাইয়ে দিচ্ছি, খেয়ে নে, খেয়ে নে। বাবু এসে গেছে। ও তো অন্ধ, ও কিছু দেখতে পায় না। তুই খা। ভালোই হলো ওই রুগী মুরগিটা আমরা খাইনি, না হলে চিকেন কুনিয়া হয়ে যেত। কি দিলি রে এটা? লে, 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 রঙ্গবতী, রঙ্গবতী। এই লোকগুলোর জন্যেই আমার ভাগ্যটা বদল হলো না। ছাড়বো না, আমি ছাড়বো না। শুনছো, চোর দুটো এসছে। এত রাতে কেন এলি? মাঝ রাতে বেরোনোর অভ্যেস যায়নি এখনো। শ্বশুর বোধহয় সব সম্পত্তি এদের নামে লিখে দিল। সব সম্পত্তি তোমাদের নয়, 50-50 করে দাও। 50-50? সব সম্পত্তি তোমার নামে করে দেবে? হ্যাঁ? হ্যাঁ? তোমার বেকার প্ল্যানের জন্য সেই শালাটা আমাদের দিয়ে কত নিচু কাজ করেছে সে কথা তুমি জানো? এই জন্য আমি তোমাকে ছাড়বো না। ওদেরকে বিয়ে করে এখন তোরা আমার বিয়ে ভাঙতে চাইছিস? এতে আমার কি দোষ? সেই মেয়ে দুটোকে আমাদের দরকার, তাদের না পেলে আমরা জীবন দিয়ে দেবো। এরকম সুপারহিট ফর্মুলা কারা বলেছিল? কি জেগে জেগে স্বপ্ন দেখছো? এই টোনটা কার? আমার টুন রে। ভালো প্ল্যান করছিলে না? একবার মারাঠি হয়ে আর একবার বাঙালি হয়ে আজি হাজি আসরে যাও রে। হ্যাঁ, খুব নাটক করছিলে না? তোমাদের চালবাজির প্রমাণ ওই বিয়ের ক্যাসেটটা, যা আমি এক্ষুনি দেখে এসেছি। বলে দেবো, এক্ষুনি সব বলে দেবো, বলে দেবো। দাঁড়াও। মোহন বাবু কেমন আছেন? ভালো আছেন তো? আপনাকে একটা ভালো নিউজ দিচ্ছি, শুনলে আপনার মাথা বোকা কোথাকার। না হলে ক্যাসেট দেখে ডিরেক্ট শ্বশুরের কাছে না গিয়ে আমাদেরকে এসে বলছে। এই, আমাকে বেঁধেছো? আমাকে চেনো না? আমি তোমাদের ছাড়বো না, তোমাদের জীবন নিয়ে নেবো আমি। দেখুন ভাই, কাটিং করে পকেট বাড়া ছাড়া এই কিডন্যাপ ফিডন্যাপ আমার দ্বারা একদম হয় না। শুধু ছেলেদের ভবিষ্যতের জন্য আমাকে এসব করতে হচ্ছে। বিশ্বাস করুন, তুমি এতে কিছু মনে করো না ভাই। তুমি যদি একটু কোঅপারেট করে দাও তাহলে খুব ভালো হয়। যদি করবো না বলে মনে করো তাহলে তোমার অবস্থা ঢিলে করে দেবো। তোমার অ্যাক্সিডা আছে না, ওটাকে আমি ক্যান্সেল করে দেবো, বুঝতে পারলে তো? আহা, তুমি কেন ব্যস্ত হচ্ছ? ভাইয়ের মাথায় প্রচুর বুদ্ধি, বুঝে যাবে। ভাই, তুমি ননভেজ না ভেজ? আমি নন ভেজ মা। তাহলে পেটটা ভর্তি করে চিলি চিকেন খাবে। হ্যাঁ, একটু শোনো। হ্যাঁ? ভাই, একটা 1000 টাকার নোট দাও তো। তোমাকে হোটেল থেকে 250 চিকেন এনে দেবো। ওহো, তুমি দিতে পারবে না, আমি নিয়ে নিচ্ছি। 250 চিকেন 1000 টাকা? টাকা খুব সস্তা না? আরে ডাকাতগুলো
আমাকে গালাগালি দিচ্ছিলে না, এরকম কয়েকটা বদমাইশ পেয়ে গেলে না আমাদের ঘরের খরচ পুরো বেঁচে যাবে। আর তারপরে যেমনই বদমাইশ হোক না কেন তার মাল পুরো হজম করে নেব। কি ঠিক বললাম তো ভাই? তোর ঘরে বসে কি না বলতে পারবো চিটিংবাজ? আমার স্ত্রীর যদি অনুভব হওয়া সন্তান দরকার, তাহলে এখন চন্দ্র হব। বালিকা, ওঠো বালিকা। चंदा रे कभी तो जमी पर आ बैठेंगे बातें करेंगे तुझको आते इधर लाज आए। কে প্রভু তুমি? এই মুকুটের উপরে চন্দ্র তুমি দেখতে পাচ্ছ না? চন্দ্র আমি। বলো কি চাও? সত্যি? এ তো আমার সৌভাগ্য। হ্যাঁ বালিকা। আপনি আমার জন্য এসে গেলেন। আর ওপরে? আজকে অমাবস্যা, তাই ছুটি আছে। তাই? অনুভব হওয়া সন্তান দরকার বলে আমাকে তুমি ডেলি ডিস্টার্ব করছো না, সেই জন্য তোমাকে প্রসাদ দিতে এসেছি। থ্যাংক ইউ প্রভু, থ্যাংক ইউ সো মাচ। প্রসাদ দিন আমাকে। বালিকা, বালিকা। আপনি কে প্রভু? লেজার সেটআপ দেখে বুঝতে পারছিস না? সূর্য মহাপ্রভু আমি। আমি তো আপনাকে ডাকিনি। ডাকলে যে আসে সে স্বামী, না ডাকলে যে আসে চোর সেটা। মূর্খ, চেঁচানো বন্ধ কর। তুই এখানে কেন এসেছিস রে? তুই এখানে কেন এসেছিস? আমাকে ও ডেকেছে বলে এসেছি। আমাকে ও ডাকিনি বলে আরে এসেছিস। তোর উদ্দেশ্যটা কি? তোর উদ্দেশ্যটা কি? তাকে অনুভব হওয়া সন্তান প্রসাদ দেবো। অমিতাভ বচ্চন জন্মপ্রসাদ দেবো। এ তো চন্দ্রকে ডেকেছিল না? তাতে কি হয়েছে? তোর কথা শুনে আমার মাথাটা। শ্রীমা, হ্যাঁ একটু দাঁড়াও। দরজা খোল মা। এসে গেল স্যার। মানে আমার শ্বশুর। শ্রী, দরজা খোল মা। আমারও যাওয়া দরকার। ঘরের ভেতরে কি চেঁচামেচি শুনছিলাম? সূর্যচন্দ্র ড্যাডি। সূর্য আর চন্দ্র মানে দেবতা? হ্যাঁ ড্যাডি, দেখো না ড্যাডি। আমি তো কিছুই দেখছি না। আমি সত্যি বলছি ড্যাডি, তারা দুজনে একসাথে এসেছিলেন। একসাথে ডিনার করছিলেন। সূর্য আর চন্দ্র যদি একসঙ্গে আসে না, দুনিয়ার সর্বনাশ হয়ে যাবে। তা নয় ড্যাডি। আমার কথা শোন মা, দিনরাত 24 ঘন্টা পুরাণ কথা পড়া বন্ধ কর। আর সেই সূর্য আর চন্দ্রর কথা ছেড়ে দিয়ে রাম আর কৃষ্ণকে ভজলে ভালো ঘুম হবে। যা শুয়ে পড়। স্বপ্ন না সত্যি? আমি কোথায় আছি? এখানে আছিস চিটিংবাজদের বাড়িতে। ড্যাডি। আরে ভাই, ড্যাডি এখানে কি করে এলো? হ্যাঁ ড্যাডি, তুমি এখানে কি করে এলে? আমার কথা ছাড় রে, আগে তোদের কথা বল। ড্যাডি, আমি সব কথা জানতে পেরেছি। এটা অন্ধ নয়, এটা ভক্ত নয়, এটা ওর ভাই। এই দুজনের সব নাটক। শুধু শুধু ঘরে বসে আরামে ভূতের সিনেমা না দেখে এসব কি দরকার রে? এরা সিনেমা দেখার জন্য নয়, অ্যাক্টিং করার জন্য এখানে এসেছে। তুই ঠিক বলেছিস রে বেটা। এই এদের সব কথা জেনে ফেলেছি বলে আমাকে মেরে বেঁধে রেখেছে। গুড মর্নিং গুড মর্নিং ভাই। বৌদি। তোমার হ্যাঁ, ছেলেরা? আমার ছেলেরা। এ হলো বড় শ্রীমান ও। দেবপ্রসাদ। হাই। হাই ওটা ছোট ছেলে শ্রীমান শিবপ্রসাদ। এই তুই একটু হাই করে দে। হাই। হাই ভাই, তোমার ছেলেদেরকে খুব হ্যান্ডসাম লাগছে। তোমার ছেলে বলে মনেই হচ্ছে না। তা হ্যাঁ, তোমার ছেলেরা ভেজিটেরিয়ান না নন ভেজিটেরিয়ান? বলছো বৌদি, মাংস পেলে কিলো কিলো খেয়ে নেবে। ওরকম বলো না ভাই, তুমিও কি কম কিছু খাও নাকি? এই শোনো, হ্যাঁ বলো। এটিএম থেকে ড্র করে নাও। কি হলো রে, আজ এত কম নিচ্ছিস? ভাই 1000 টাকা নিয়েছি, 250 মাংস আনবো, 3 জন আরামসে খেয়ে নেবে। এই চল রে। বাবা, 250 মাংস 1000 টাকা। ড্যাডি কে? আরে আর কি দেখছিস, ভাত খেয়ে যদি জল চাস 500-600 টাকা লাগবে। হ্যাঁ? তারপর দেখ আর কি কি হয়। আচ্ছা, এই টাকাটা যদি ডোন্ট টাচ, এটা তোমার পয়সা নয়। কেন নিলে পাপ হয়ে যাবে আমি নাকি? তো সেই কথাই বলছি। ঠিক বলেছিস রে। এই তোকে বলছি, সামনে আয় সামনে আয় সামনে আয়। আমি কফিটা নিয়ে আসি ও ঘর থেকে। তুই কোথায় পালাচ্ছিস রে? পয়সা কোথায় রে? নোট দিয়ে সাজিয়ে দিবি বলেছিলিস রে। নোট পাইনি তাই ভাঙিয়ে পয়সা করতে পারিনি। নখরা দেখাচ্ছিস, কোটিপতি মেয়েদের বিয়ে করে দিবি বলেছিলিস যে। কিন্তু এখন তো পায়খানি পরিষ্কারই করছি। আরে, 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 1 টাকাও দেয়নি ওরা। এই শোনো, এই রকম কেন করছো? ও যা পায় ওকে দিয়ে দাও না। হ্যাঁ দিয়ে দেবো। তুমি কেন আবার এই ঘরে এলে? হ্যাঁ, দিয়ে দেবে তুমি কিনা? আমার এত ব্যস্ত হচ্ছ কেন? ব্যস্ত কখন হচ্ছ? দেবে এনাকে? পেলে পরে দিয়ে দেবো। ওই আবে, ও দেবো দেবো বলছে, তুই ওকে মানা করছিস কেন রে? তা না এই, হলে কিছু কি- মনে করো না তুমি, আমার মার একটু মাথা খারাপ আছে।
মেন্টাল। আরে আয়। আরে ভাই শোনো, তোমার টাকা পয়সা সব মিটিয়ে দেবো। যদি না দাও বাবাকে নিয়ে যাবে? শুধু তোর বাপকে নয় রে, তোরে 4 জনকে বেঁধে নিয়ে যাব লাশের মতো, লাশের মতো, লাশের মতো। আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসছে। বাঁধার জন্য না ভাঙার জন্য? ও 2 নম্বরটা। বাবা, এই নাও বাবা, মিষ্টি খাও। কি ব্যাপার বাবা জীবন, আনন্দের কারণ? আজ আমাদের বাড়ি দীপাবলি, এতদিন পর প্রদীপ জ্বলবে। আপনার বড় জামাইয়ের চোখ ভালো হয়ে যাবে। সত্যি? সত্যি বাবা, আপনার দিব্যি খেয়ে বলছি। লন্ডনের ডাক্তারের সঙ্গে কথা হয়েছে। আমার চোখ ভালো হয়ে যাবে, আমি পৃথিবীটাকে দেখতে পাবো। শুনছো তো শোনা, আমি এই পৃথিবীটাকে দেখতে পাবো, আমি ভালো হয়ে যাব, আমি সবকিছু দেখতে পাবো, আমি সবকিছু দেখতে পাবো। শুনলে? শুনেছি আমি কি কালা? মুখ বন্ধ করবে। চল ছোট ভাই চল। ভাই, তুমি যদি বৌদির হাতটা ধরো এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারবে, আর যদি বাবার হাতটা ধরো লন্ডন পর্যন্ত যেতে পারবে। মাত্র 50 লাখ টাকা খরচ হবে। হ্যাঁ 50 লক্ষ? না থাকুক, এই বেকার চোখের জন্য আমি বাবাকে বিরক্ত করব না। না থাকুক, আমি রাজি নই। আমি রাজি আছি। রাজি হয়ে গেলেন বাবা? না, ও। স্যার, মিষ্টি। সুইট প্লিজ, ইয়োর সেলফ সুইট। থ্যাংক ইউ। ও, কি শখ হয়ে গেলে নাকি? তোমার শখের জন্য এটা দারুণ। প্রথমে তোমাকেই দিতে হতো। ও, তুমি তো দেখতে পাও না। না নাও খাও। তোমার চোখ ভালো করার জন্য হিমালয় থেকে এক বাবাকে ডেকেছি, সে তোমার চোখ ভালো করে দেবে। বাবা জয় হ্যাঁ, এই বেটা আবার কে রে? সোজা বাড়িতে ঢুকে পড়েছে। আসুন বাবা, সাহায্য করুন। ইনিই হলেন বালক বাবা। জয় আপনাদের ডেলিগেটস মিটিং এর টাইম হয়ে গেছে, জানতো? আপনি কি করে জানলেন বাবা? বাবা জাপক। আসছি। ভাই, এই অন্ধবিশ্বাসকে বিশ্বাস করো না। এই ল্যাপটপের যুগে এগুলোকে তোমার ঠিকঠাক মনে হয়? না না, লন্ডনের ডাক্তারই দেখাবো। বৌদি, তুমি 50 লাখ টাকা রেডি করো। তুমি কি বলো শ্রী? কি হয়েছে তোমার? তুমি একজন ভক্ত হয়ে এরকম কথা কেন বলছো? খুব ভালো কথা বলেছে মা। এর চোখ যদি ফিরে আসে তাহলে তাড়াতাড়ি করুন, দেরি করে লাভ কি? আপনি চিকিৎসা আরম্ভ করুন বাবা। জয় শিষ্যগণ। শিষ্য, 1 কিলো আদা, 1 কিলো রসুন, 1 কিলো লঙ্কা ব্যবস্থা করো। এসব কি জন্য? রান্না করবেন নাকি? হ্যাঁ। এই রসুন আদা আমার জন্য নাকি? তুমি তো কিছু দেখতে পাও না। এগুলো আদা রসুন বলে তুমি কি করে জানলে? কিভাবে জানলাম? মানে গন্ধ পাচ্ছি তো। বাবা চিকিৎসা আরম্ভ করে দিয়েছেন তো, এ তারই প্রভাব। কারেক্ট কারেক্ট। এসব আমাকে খেতে হবে নাকি? না না, আমি খাবো না। খাবার জন্য নয়, তোমার চোখে লাগাবার জন্য। এই সরো, না, না, সরো, ভয় সরো। পেও না, তুমি ভালো হয়ে যাবে। আরে আরে এই মোটা, আরে, আমাকে ছেড়ে দাও। ভালো করে চেপে দাও। আমাকে ছেড়ে দাও। আরে দরকার নেই আমার। আরে 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 এই, ধরো, ধরো, ধরো। এই, আরে মরে গেল, মরে গেল। আরে আরে ছাড়ো। শক্ত করে ধর, ভালো করে ধর। ভাই, ভাই খুব জ্বলছে না? আমাকে ছেড়ে দাও। আরে ছেড়ে দাও, আমার চোখ জ্বলে গেল। আরে এটাই তোমার দরকার। সেকেন্ড রাউন্ডে কাঁচা লঙ্কা বেটে তোমার 2 চোখ সাফ করে দিলেই ফিনিশ। আচ্ছা মা, রান্নাঘর থেকে ফ্রেশ ওয়াটার আনো না তো। না না, দরকার নেই, কোনো দরকার নেই। শোনো, চলো চলো, চোখটা ধুয়ে দেবে। ভাই, বৌদি ওদিকে। আমার চোখটা পুরো ভালো হয়ে গেল। সোনা, সত্যি তুমি কত সুন্দর। শ্রী, এ কথা কি আমরা তাড়াতাড়ি ড্যাডি যা, করে যা, যা। চল। যা। দেখলে তো, সেই 50 লক্ষ টাকা ভন্ডুল করে তোমার অবস্থা কেমন ঢিলে করে দিলাম। আরে সিঙ্গেল কিডনি, এখন থেকে আর আমাকে অন্ধ অ্যাক্টিং করতে হবে না। দেখ, এবার থেকে তোর সব প্ল্যান বোম ফ্রুত। আরে পাগলের দল, এখনো কিছু হয়নি। এইবার দেখ ক্লাইম্যাক্স। হ্যালো, কে? কিডন্যাপার বলছি। কিডন্যাপার? হ্যাঁ, ভালো লোক তো তুই। আমার বাড়িতে ছোট বাচ্চা নেই, কাকে কিডন্যাপ করবি? বড়র প্ল্যান করেছি। হ্যাঁ,
তুই যা বলেছিস তা 100 কথার 1 কথা। আমার মেয়ে তো আমার বাড়িতেই আছে। ওদের স্বামীদের কিডন্যাপ করেছি আমি। আরে কি বলছিস তুই? আমার জামাইদের? সোনামা, আমার জামাইদেরকে কে কিডন্যাপ করেছে? শ্রী শ্রী কি হয়েছে? ওকে কিছু করো না প্লিজ। যদি চাও আমি কিছু না করি তাহলে পুলিশ বা মিডিয়াকে কিছু না বলে শীঘ্রই 1 কোটি টাকা এনে দাও। ফোনটা বাবাকে দাও। সোনা সোনা, আমি যা দেখছি আমাদের এরা মেরে ফেলবে মনে হয়। এরা খুব ভয়ঙ্কর। তুমি তো দেখতে পাও না। ওই যে আমার চোখ ভালো হয়ে গেল। ও সরি আমি ভুলে গেছিলাম। সেটা ভুলে গেলেও চলবে, কিন্তু 1 কোটি টাকা দিতে ভুলো না। দাও, তোমার ছোট বোনকে দাও। শ্রী তুমি ভয় করো না গো। গজেন্দ্রকে কুমিরে ধরলে সে যেরকম ভক্তি দিয়ে ভগবানকে ডেকেছিল, তুমিও সেরকম ভক্তি দিয়ে ভগবানকে ডাকো। কান্নাকাটি বন্ধ করো। এদের 1 কোটি টাকা না দিলে এরা আমাদের মেরে ফেলবে। টাকা যদি না পাঠাও জমে এসে আমাদের নিয়ে যাবে। ফোনটা এখন বাবাকে দাও। হ্যালো, শহরের বাইরে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি। রাইস মিল। হ্যাঁ, রাইস মিলে এসে টাকাটা আমাকে হ্যান্ড ওভার করো, না হলে আমি এই দুজনের লাশ তোমাকে হ্যান্ড ওভার করবো। না প্লিজ ওদের কিছু করো না, আমি এক্ষুনি টাকা পাঠাচ্ছি।